একবার এক রিপোর্টার শিলা প্রভুপাদজিকে চ্যালেঞ্জ করে দিলেন যে শিলা প্রভুপাদ আপনি সবসময় কৃষ্ণ কৃষ্ণ করেন, কীর্তন করতে বলেন, কৃষ্ণ নাম করতে বলেন, তো আজকের দুনিয়াতে এত গরিবী মানুষ, কত মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, তো আপনার এরকম মনে হয় না যে এখন আমাদের মেন প্রায়োরিটি হওয়া দরকার এই গরিবী কীভাবে মিটবে, কীভাবে এই খাদ্যের অভাব এভাবে মিটবে? আপনি সবসময় কৃষ্ণ কৃষ্ণ করছেন, এই কৃষ্ণ কি আপনার খাদ্যের অভাব মেটাতে পারবে? শিলা প্রভুপাদজি মুচকি হাসলেন এবং শিলা প্রভুপাদজি ওই রিপোর্টারকে একটি গল্প শোনালেন যে ধরে নাও কোনো একটা জায়গায় একটা চাল ভর্তি একটা লরি উল্টে গেছে, তো সেখানে পাখিরা এসে কী করবে? তো পাখিরা আসবে, নিজের পেট ভরে চাল খাবে এবং তারা চলে যাবে। আর সেইখানে যদি একজন মানুষ আসে বা কিছু মানুষ আসে, তারা কি করবে? তারা নিজেদের সেই দিনের যা চাল লাগবে সেগুলো তো নেবেই, উল্টে কালকে পরশু তরশু তার নিজের যত ক্ষমতা আছে, যত ক্ষমতা দিয়ে মানে সে চালটাকে লোড করবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার জন্য সে নিয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের মানুষের খাদ্যাভাবের মূল কারণ। ভগবান আফ্রিকার জঙ্গলে এত এত হাতি রয়েছে, ভগবান এবং তারা মানুষের থেকে কত কত বেশি খাবার খায়, কুইন্টাল কুইন্টাল খাবার খায়, কিন্তু কখনো কোনো দিন শোনা গেছে যে ওই হাতিটা আজকে খাদ্যের অভাবে মারা গেছে? ভগবান আমাদের জন্য সব কিছু দিয়ে গেছে, সব কিছু, কিন্তু আমরা কি করি? আমরা ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি হবে এইটা ভেবে আমরা ওভারটাইম করি। মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি? কৃষ্ণ ভজিবার তরেই সংসারেতে এসেছি। আমাদের মূল প্রায়োরিটি হওয়া দরকার কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্তি। এটা দুর্লভ। তো পশু পাখিরা এত এত জীব রয়েছে, 4 লক্ষ মানুষজন, বাকি 80 লক্ষ মানুষ জীবজনই তারা খেতে পাচ্ছে, কখনো খাদ্যের অভাব হচ্ছে না, কেন? মানুষেরই হচ্ছে। কখনো লজিক্যালি ভেবেছি? আমরা গাধার মতো পরিশ্রম করছি। একটা গাধা যেরকম ভাবে যে আমি যদি এত পরিশ্রম না করি তাহলে ঘাস পাবো না, কিন্তু ঘাস অ্যাভেলেবেল আছে। তো আমরাও ওভারটাইম করছি, কাল কী হবে, পরশু কী হবে, 20 বছর পরে কী হবে, আমরা এখন থেকে প্ল্যান করছি। তো প্র্যাকটিক্যাল কি? মানুষ তো বুদ্ধিমান, যে 20 বছর আমি নাও বাঁচতে পারি, এটা প্র্যাকটিক্যাল না। আমি যখন তখন মারা যেতে পারি, এটা প্র্যাকটিক্যাল, তাই না? তো আজ থেকে 20 বছর পর কী হবে সেটা আমি এখন প্ল্যানিং করছি না। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে জীবন ধারণের জন্য, কৃষ্ণ ভক্তিটাকে স্মুথলি করার জন্য যতটুকু প্রয়োজন আমাদেরকে পরিশ্রম করতে হবে। ঈশাবাস্যম ইদং সর্বম যৎকিঞ্চ জগতাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা কৃতে কস্য সিদ্ধনম। আমরা সব কিছু ভগবানের নিয়ন্ত্রণে, তো ততটুকুই গ্রহণ করা উচিত যতটা ভগবান আমাদের জন্য বরাদ্দ করেছেন। এক্সট্রার অতিরিক্ত প্রয়াস, অত্যাহার, এই অতিরিক্ত প্রয়াস করে আমরা কী করছি? আমাদের মনুষ্য জীবনের যে সদুপয়োগ করা উচিত সেটা নষ্ট করছি। ওভার টাইম করছি, কি খাচ্ছি? কি 2 বেলা রুটি আর সবজি খাওয়ার জন্য গাধার মতো আমরা পরিশ্রম করছি। সেই জন্য যদি আমরা পূর্ণরূপে কৃষ্ণকে উপর সারেন্ডার করি, শিলা প্রভুপাদ চ্যালেঞ্জ করছেন যে আমি বলছি গোটা বিশ্বকে আমি ইস্কনে ইনভাইট করছি, আসুন ইস্কন আপনাদের খাবারের ভরণ পোষণ দায়িত্ব দেবে। আসবেন আপনারা? আসবেন। এটা দেখে আমরা কি শিখতে পারছি? যে আমাদেরকে শিলা প্রভুপাদ এই শিক্ষাটা দিচ্ছেন যে আমরা ভক্তরা অনেক সময় এরকম টেনশন করি, কাল কি খাবো, খেতে পাবো, তো এটা করবো, এটা করবো। অবশ্যই আমাদেরকে মেন প্রায়োরিটি হওয়া উচিত কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভজিবাত্তরই কিন্তু সংসারে এসছে, অন্য কিছু করার জন্য। এখন কৃষ্ণ ভজনটা মেন প্রায়োরিটি, এবং ভজনটাকে ভালোভাবে করার জন্য যতটুকু কর্ম প্রয়োজন ততটুকু করবো। কর্মটা কি সেকেন্ডারি, কিন্তু আমরা কর্মটাকে প্রাইমারি রাখি। সারাদিন কাজ গাধার মতো খাটি, কিন্তু কৃষ্ণ ভজন জপের সময় পাই না, গ্রন্থ অধ্যয়নের সময় পাই না। না, এরকম করলে হবে না। সেই জন্য আমাদেরকে বুদ্ধি করে কাজ করতে হবে। আমাদেরকে কৃষ্ণ ভজনটাকে মেন প্রায়োরিটি দিয়ে তার অনুকূলে যদি আমরা সেবা করি বা কাজ করি, তখন আমরা অটোমেটিক্যালি কৃষ্ণ আমাদের দায়িত্ব নেবে। অর্থাৎ মূল উদ্দেশ্য সর্ব অবস্থায় কৃষ্ণের শরণাগতি গ্রহণ করা, কারণ যা কিছু সব কিছু কৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our video. Jai Srila Prabhupada.